আমাদের তৃণমূল কংগ্রেসের অবজারভার, যার নেতৃত্বে গত বিধানসভা ভোট হয়েছে এবং দীর্ঘদিন তিনি ওই ব্লকের সভাপতিও ছিলেন, বর্তমান বনগাঁ সাংগঠনিক জেলার সম্পাদকও বটে, নারায়ণকর মহাশয় আপনাদের সামনে বক্তব্য রাখছেন। এরপরে বিনাদি দিয়ে শেষ। আজকের এই বুথের কর্মী সভা, এই সভায় উপস্থিত আমাদের সকলের তিনবারের বিধায়ক, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এবং রাজ্য এসসি এসটি ওবিসি সেলের সহসভাপতি, আমাদের সকলের প্রিয় নেত্রী বীণা মণ্ডল মহাশয়া, মঞ্চে উপস্থিত প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি, বর্তমান তেঁতুল বৈদ্যপুর অঞ্চলের প্রধান এবং বনগাঁ সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের সহ সভানেত্রী সঙ্গীতা কর কুণ্ডু মহাশয়, আমার আগে বক্তব্য রাখলেন আমাদের এই উত্তর ব্লকেরই সভাপতি লড়াকু নেতা জিয়াউর, মঞ্চে উপস্থিত আমাদের তেঁতুল মির্জাপুর অঞ্চলের কার্যকরী সভাপতি রামলালদা, আমারও নেতা, পাশে আছে অরুণ রাহা, আমাদের মিডিয়া গার্লস স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এবং প্রাক্তন অঞ্চলের সদস্য শিক্ষক অরুণ আছে। এই বুথের আমাদের দলেরই মেম্বার তানজিলা, আমার ছোট বোন, ও উপস্থিত আছে। উপস্থিত ইমরান, বনগাঁ সাংগঠনিক জেলার এসটি এসসি ওবিসি সেলের মাইনরিটি সেলের সভাপতি আছে। এসসি এসটি ওবিসি সেলের সভাপতি আসার কথা ছিল, ওটা দেখলাম রাস্তায়। সৌরভ আছে আমাদের লড়াকু নেতা, আমাদের সগুনা গ্রাম পঞ্চায়েত যুব সভাপতি আছে, আরও অনেক নেতৃত্ব, সবার আমি নাম বললাম না, সময় শর্ট। এবং আমার সামনে যারা তৃণমূল কংগ্রেসের প্রকৃত কর্মী, যাদের উপর ভর করে দল চলে, গ্রাসরুট লেভেল থেকে দলের একনিষ্ঠ কর্মী, এবং আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, এই অঞ্চলের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তাকে সকলকে নমস্কার সালাম জানিয়ে দুই একটা কথা বলি। দেখুন, দীর্ঘক্ষণ ধরে সভা চলছে। আজকে আমরা এসেছি এখানে কর্মী সভা করতে, আমাদের দলের সাংগঠনিক সভা। কিছু বিরূপ বক্তব্য আমি শুনেছি, বিরূপ বক্তব্য তুলব না। আমার আগের বক্তা জিয়াউর বলেছে, রামদাও বলেছে, আমরা রাজনীতি করি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যের সভাপতি 27 বছরের সভাপতি সুব্রত বক্সী থেকে দেখে। তারা যে সকল প্রতিনিধি ঠিক করে ব্লক, অঞ্চল, বিধানসভায় পাঠায়, আমরা তাদের দেখে আমরা দল করি। যখন আমাদের এই অঞ্চলের তিনবারের এমএলএ, কাদের এমএলএ? আমাদের দলের এমএলএ। এই বিধানসভায় যিনি শেষ কথা বলেন, তারপরে যদি সাংগঠনিকভাবে নামেন, এই পশ্চিম ব্লক, এই উত্তর ব্লক, এই উত্তর ব্লকের সভাপতিকে জিয়াউর দায়িত্ব কে দিয়েছে? দল দিয়েছে। দলকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সী। দক্ষিণ ব্লকের আমার সভাপতি কিঙ্কর আছে, দায়িত্ব কে দিয়েছে? দল দিয়েছে। তাহলে আমরা যারা নিচু তলার কর্মী, আমরা কাদের নির্দেশে চলবো? সিম্পল কথা, আমরা যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে থাকি, আমরা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অক্ষর অক্ষর মানি, তাইলে আমরা আমাদের বিধায়ক, আমাদের ব্লক সভাপতি, আমাদের অঞ্চল সভাপতি, এদের যে নির্দেশ দেবে আমরা সেই নির্দেশে চলবো। এটা হলো তৃণমূল কংগ্রেসের সিস্টেম। আমরা তৃণমূল কংগ্রেসের একটা সংগঠনের দল। কিছু দল আমাদের মধ্যে কিছু বেনজল ঢুকেছে, তারা দলের মধ্যে থেকে দলের বিরোধী কথা বলে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, বন্ধ করুন এটা। আমাদের লড়াই হবে সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে, আমাদের লড়াই হবে সিপিএম এর স্বৈরাচারী সিপিএম এর বিরুদ্ধে, আমাদের লড়াই হবে কংগ্রেসের বিরুদ্ধে। আমাদের লড়াই নিজেদের মধ্যে নিজেদের লড়াই নয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী,
আমাদের সুপ্রিমো শিক্ষা দেয়নি, আমাদের সুপ্রিমো শিক্ষা দিয়েছে তৃণমূল কংগ্রেস সংগঠিত দল সিস্টেমে চলবে। তাই যদি কেউ এখানে বড় রাস্তায় চলেন, তাদেরকেও বলবো ভাই এই নিজেদের মধ্যে এই বিভেদ এইটা বন্ধ করো। কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিনিধি দিয়েছে, যে ব্লক সভাপতি দিয়েছে, তাদেরকে নিয়ে আমরা চলবো। আমাদের এই 17 লোকসভা নির্বাচন গেল, কিঙ্কর বলছিল আমাদের এই স্বরূপনগর থেকে আমরা প্রায় 40,000 ভোটে লিড দিয়েছি। বনগাঁর অন্যান্য বিধানসভা আমরা লিড দিতে পারিনি, আমাদের রেজাল্ট ভালো হয়েছে, কিন্তু আমাদের প্রার্থী হেরে গেছে। আমরা 365 দিন মানুষের শুভকামনা করি, মানুষের পাশে থাকি। আমার পূর্ববর্তী বক্তা বলেছে স্বরূপনগরে 4টে জিপিতে বন্যা দেখা দিয়েছে। অতিবৃষ্টিতে বন্যা নয়, টেপুল মির্জাপুর অঞ্চল, শকুনা, চারঘাট এবং গোবিন্দপুর ম্যানমেড বন্যা কে করলো? ঝাড়খণ্ড বিজেপি শাসিত অঞ্চল ডিবিসির জল ইচ্ছাকৃত ছেড়ে আমাদের বন্যাটা করলো বাংলাকে হ্যারাসমেন্ট করার জন্য। বাংলার লক্ষ লক্ষ মানুষকে হ্যারাসমেন্ট করে আমাদের প্রতিবাদ, তাদের বিরুদ্ধে প্রতিবাদ। আমি আসছিলাম, আমার টেপুল মির্জাপুর অঞ্চলে একটা মিটিং হচ্ছে। কি মিটিং? কোন দল সিপিএম এর মিটিং ডাকলে লোক হয় না, বলছে নাগরিক মঞ্চ। নাগরিক মঞ্চ থেকে আরজি করে ডাক্তার তার সাচিব সেই যে অপরাধ করেছে তার ঘৃণ্য আমরাও প্রতিবাদ করি। তার কিন্তু আর ফাঁসি চাইছে না। তারা মঞ্চ বেঁধে, নাগরিক মঞ্চ বেঁধে, তার মধ্যে কিছু কিছু ভালো মানুষ চলে যায়। নাগরিক মঞ্চ বলতে আমি ভালো মানুষ যাই একটু বসে গিয়ে, তাদেরকে নিয়ে সরকার বিরোধী কথাবার্তা বলতেছে। আমরা তৃণমূল কংগ্রেস আমরা এর প্রতিবাদ করব, আমাদের নিজের মধ্যে হানাহানি করব না। আমরা সাম্প্রদায়িক বিজেপিকে বাংলা থেকে উৎখাত করেছি, বলেছিল এইবার 400 বার, 240 পার করতে পারিনি। আবার 26 নির্বাচন আমরা কিন্তু অটোমেটিক লেগে নেমে গেছি। আমরা আমাদের বিধায়ক 3 বছরে পারবার বিধায়ক, পরের নির্বাচনে বিনামণ্ডলী প্রার্থী হবে। এটা বোকাও জানে যে বিধায়ক 3 বার 15 বছর বিধায়ক হয়েছে, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার টিকিট দেবে। আমরা তার হয়ে লড়বো, আমাদের প্রিপারেশন শুরু। কিছু লোক ভাবছে আমাদের মধ্যে কিছু লোক, তাদের উদ্দেশ্যে আমি কঠোর কথা বলবো না, তাদের শুধু একটা কথা বলবো, তাদের শুভবুদ্ধির উদয় হোক। যে আমার নেতা নামলাল দাস বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে 294টি প্রার্থী আমি, আর আমি যদি বিনামণ্ডলকে হারানোর চেষ্টা করি, তার মানে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চেষ্টা করছি। দল সেই শিক্ষা দেয়নি। আমরা কিন্তু আমাদের বিধানসভার নির্বাচনের দানা বাজিয়ে দিয়েছি। এই বাংলায় আমাদের টার্গেট থাকে, এই বাংলা থেকে সাম্প্রদায়িক বিজেপিকে চিরতরে উৎখাত করবো, এটা আমাদের শপথ। কারণ আমাদের বাংলা সংস্কৃতির গঙ্গা, এই বাংলা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৈশ্য আমরা সব একসঙ্গে বসবাস করি। এই আগামী সামনেই শরদোৎসব, কাল বাদে পরশুদিন মহালয়া, দেবীর আগমন। আমাদের মধ্যে কেউ আছে নাকি হিন্দু মুসলমান সবাই আমরা একসঙ্গে আনন্দ করতে করি? কিন্তু একটা রাজনৈতিক দল, যে দল বাংলার এই কৃষ্টি কালচারটা নষ্ট করতে চাইছে, আমাদের তার বিরুদ্ধে জিহাদ, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন। নিজেদের মধ্যে কোনো ভেদাভেদ নয়। দল সিস্টেম করে তৈরি করে দিয়েছে, সেই সিস্টেম অনুসারে আমাদেরকে আগাতে হবে। আমাদের কাজ উন্নয়ন। বিনামণ্ডল বিধায়ক উন্নয়ন করছে, কিঙ্করের স্ত্রী অনুষা পঞ্চায়েত সমিতি সভাপতি উন্নয়ন করছে, আমি নারায়ণগড় পঞ্চায়েত সমিতি সহকারী সভাপতি, আমি উন্নয়ন দিচ্ছি, প্রধান দিচ্ছে, এই পঞ্চায়েতের মেম্বার ইনি উন্নয়ন দিচ্ছে। আমাদের কাজ হচ্ছে মানুষের উন্নয়ন দেওয়া আর অঞ্চলের শান্তি করা, বাংলার শান্তি করা। আর একটা শ্রেণীর মানুষের কাজ সরকার বিরোধী কথাবার্তা বলা। তার মধ্যে কিছু মানুষ, আমাদের মধ্যে কিছু মানুষ ভুল বুঝছে, তারা নিজেদের মধ্যে ভেদাভেদ দুটো গ্রুপ করে দিচ্ছে। এটা খুব ভালো খারাপ লক্ষণ। যারা দলের মধ্যে বিভাজন করতে চাইছেন, তারা মনে রাখুন, এই বিভাজনের ফলে বিজেপি, সাম্প্রদায়িক বিজেপির বেনিফিট হচ্ছে। এটা কিন্তু করতে দেবো না আমরা কার সিম্বল, যার আমরা তার, মমতা বন্দ্যোপাধ্যায়ের যার আমরা তার। আগামী নির্বাচন, বিধানসভা নির্বাচন যে সিম্বল আসবে আমরা তার। আর আপনারা বসে কিছু মানুষ, গুটি কয়েক মানুষ
দলের এই সিস্টেমটাকে নষ্ট করতে চাইছে। তাই আমি ভিতরের কথা বেশি বলবো না। এখানে যারা কর্মী যারা আছেন তারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, আজ থেকে 34 বছর আগে বাংলার কি পরিস্থিতি ছিল, এখন কি পরিস্থিতি ছিল, আজ থেকে 15 বছর আগে এই পিতারি গ্রামের কি পরিস্থিতি ছিল, বর্তমান কি পরিস্থিতি ছিল, মানুষ কিন্তু বুঝতে পারে। আমাদের মানুষের কাছে পৌঁছে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন কথা, মমতা বন্দ্যোপাধ্যায় শান্তির কথা। আসুন আমাদের শপথ। আমি পশ্চিম ব্লকের অবজারভার আমাকে মেসেজ দিয়েছে, আগামী যে বিজয় উৎসবের পরে যে বিজয় উৎসব হয় আমাদের, সেই বিজয় উৎসবটা আমাদের এক একটা ব্লকে জেলার বা রাজ্যের নেতৃত্বটা থাকবে, আমরা বিজয় উৎসবটা করবো সকলে মিলে। আর আমাদের টার্গেট কি থাকবে? আমাদের টার্গেট থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দেওয়া, মমতা বন্দ্যোপাধ্যায় শান্তির বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমাদের অঞ্চল সভাপতির নেতৃত্বে ধন্যবাদ, নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।